পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে গোলাপি রঙের এক সুন্দর রাজবাড়ি আহসান মঞ্জিল। একদিন আরিয়ান নামের এক ছোট্ট ছেলে তার বাবা মায়ের সাথে সেই বাড়িটি দেখতে এলো। বিশাল দালান আর উঁচু গম্বুজ দেখে তার চোখ দুটো গোল গোল হয়ে গেল। কি সুন্দর এই জায়গাটা! ঘুরতে ঘুরতে আরিয়ান বাগানের এক কোনায় একটা বেঞ্চিতে এসে বসল। ঠিক তখনই তার পাশে এসে বসল ধবধবে সাদা এক বুড়ো পায়রা। পায়রাটা আরিয়ানের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে উঠল, কি ভাবছ ছোট বন্ধু? আরিয়ান তো অবাক, একটা পায়রা কথা বলছে। বুড়ো পায়রাটা ডানা ঝাপটে বলল, আমি এই প্রাসাদের গল্প জানি। আমার পর্দাদাও এখানে থাকত। শুনবে সেই গল্প? আরিয়ান খুশিতে মাথা নাড়ল। পায়রাটা বলতে শুরু করল, অনেক অনেক দিন আগে এই জায়গাটা নবাবদের বাড়ি ছিল। নবাব আব্দুল গনি নামের একজন দয়ালু নবাব এই সুন্দর বাড়িটি তৈরি করেছিলেন। পায়রা বলতে লাগল, নবাব সাহেব আর তার বেগম সাহেবা এখানে থাকতেন। তাদের ছিল অনেক শখ। তারা দেশ বিদেশ থেকে সুন্দর সুন্দর জিনিস এনে ঘর সাজাতেন। ভেসেরামি বসত গানের আসর, বাজত সেতার আর সারেঙ্গি। শুধু আনন্দ উৎসবই নয়, নবাবেরা ঢাকার মানুষের জন্য অনেক ভালো কাজও করতেন। শহরে প্রথম বিজলি বাতি আনা, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, এসবই তাদের অবদান। পায়রাটা গর্বের সাথে বলল। আরিয়ান খুব মন দিয়ে শুনছিল। পায়রাটা গর্বের সাথে বলে চলল, এই প্রাসাদ শুধু নবাবদের থাকার জায়গায় ছিল না, এটা ছিল পুরো ঢাকার গর্ব। একবার ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় লাট সাহেব শহরে এসেছিলেন। তার থাকার জন্য এই আহসান মঞ্জিলকেই নতুন করে সাজিয়ে তোলা হয়েছিল। আরিয়ান জিজ্ঞেস করল, তারপর কি হলো? পায়রাটা বলল, পুরো প্রাসাদ জুড়ে ছিল আলোর রোশনাই, কত শত আয়োজন। সেই ঘটনা ঢাকার ইতিহাসে লেখা আছে। এই প্রাসাদ তখন শুধু একটা বাড়ি ছিল না, ছিল পিওর বাংলার সম্মানের প্রতীক। পায়রাটা উড়ে গিয়ে গম্বুজের উপর বসল। সেখানে থেকে সে বলল, তারপর অনেক বছর কেটে গেছে। নবাবেরা এখন আর এখানে থাকেন না, কিন্তু তাদের বানানো এই সুন্দর বাড়িটা রয়ে গেছে। এখন এটা একটা জাদুঘর। এই প্রাসাদের প্রতিটি দেয়ালে, প্রতিটি জানালায় অনেক স্মৃতি আর গল্প লুকিয়ে আছে। তুমি যখন এর ভেতর দিয়ে হাঁটো, তখন তুমি আসলে ইতিহাসের ভেতর দিয়ে হাঁটো। পায়রাটা বলতে লাগল। এমন সময় আরিয়ানের মা তাকে ডাক দিলেন। আরিয়ানের যাওয়ার সময় হয়ে গেছে। সে বুড়ো পায়রাটাকে ধন্যবাদ জানিয়ে বলল, তোমার গল্পটা খুব সুন্দর। আমি আবার আসব। আরিয়ান যখন ফিরে যাচ্ছিল, সে বারবার প্রাসাদটার দিকে তাকাচ্ছিল। এখন এটা তার কাছে শুধু একটা পুরনো বাড়ি নয়, এটা একটা গল্পের বাড়ি।